আসসালামু আলাইকুম। আজকের লেকচার হিসাবে আমরা রিটেস্টমেন্ট নিয়ে আলোচনা করব এবং আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার ট্রেডিং জীবনের কিছুটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। রিটেস্টমেন্ট এমন একটা শব্দ যেই শব্দ ছাড়া মার্কেট চলতেই পারে না। এই যে আমরা যেমন কথা বলি তখন শ্বাস নেই এবং শ্বাস ছাড়ি, সেম এই রিটেস্টমেন্ট মার্কেটকে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার একটা কাজ করে দেয়। কারণ আমরা জানি মার্কেট সরাসরি কখনোই ওপরে বা নিচে চলতে পারে না। মার্কেট একদিকে যাবে, কিন্তু সে যাওয়ার মধ্য দিয়ে তাকে শ্বাস নিতে হবে, ছাড়তে হবে, নিতে হবে, ছাড়তে হবে। যেটা আমরা এখানে যদি দেখি তাহলে মার্কেট কখনোই একভাবে উপরে উঠে না। মার্কেট রিটেস্টমেন্ট নিয়ে 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 মার্কেট উপরে যায়। ওকে, রিটেস্টমেন্ট মার্কেটের মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ, যদি আপনি এই ভিডিওটা লাস্ট অবধি দেখেন তাহলে বুঝবেন যে মার্কেটের রিটেস্টমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ এবং মার্কেটের রিটেস্টমেন্ট ছাড়া মার্কেট চলা ইম্পসিবল। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মার্কেট ফেজের মধ্যে প্রথমে কি আছে, এক্সপেনশন। এটা হচ্ছে মার্কেটের একটা ট্রেন্ড বলতে পারেন, শক্তিশালী ট্রেন্ড, এবং এই ট্রেন্ডের মধ্যে এই এক্সপেনশনের মধ্যে কি আছে, বিপরীত মুভমেন্টকেই রিটেস্টমেন্ট বলে। হ্যাঁ, এটি কি, এটি মূলত ট্রেন্ডের সাময়িক বিরতি। হ্যাঁ, কি ট্রেন্ডের সাময়িক বিরতি। যেমন এটা একটা ট্রেন্ড চলতেছে, ওকে, এটা ট্রেন্ড চলতেছে, এটার কি বিরতিটা হচ্ছে এটা 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 এইভাবে একটা করে বিরতি নেয়, উপরে চলে, যেটাকে আমরা মার্কেটের শ্বাস বলি, শ্বাস। ওকে, আমরা আরও ক্লিয়ার হব। এখন আমি যদি একটু বলি আপনাকে যে মার্কেট কেন বারবার রিটেস্ট নেয়। ওকে, আমরা যেটা সংক্ষেপে বলি রিটেস্ট, মার্কেট কেন বারবার রিটেস্ট নেয়। রিটেস্ট এই কারণেই নেয়, রিটেস্ট হলো ট্রেন্ড চলাকালীন মার্কেটের স্বল্পমেয়াদী বিপরীতমুখী মুভমেন্ট। ওকে, মার্কেট কখনোই শুধু বায়ার হয়ে উপরেই চলতে থাকে না, মার্কেট কখনোই সেলার হয়ে নিচেই নামতে থাকে না। যদি সব সময় এই কাজটা হইতো তাহলে এটা ভাই কোনো ধরনেরই বিজনেস হইতো না। কারণ আমরা জানি ট্রেডিং একটা বিজনেস, গিভ অ্যান্ড টেক, কেউ কিনে কেউ বিক্রি করে। যদি বাই সেল না থাকে তাহলে মার্কেট কখনোই মার্কেট হইতে পারে না। বাই সেল মানেই সে একটা মার্কেট। ওকে, তাহলে আমরা যদি আরেকটু দেখি ঠিকঠাকভাবে, তাহলে এই রিটেস্টমেন্ট কেন হয় এটার মধ্যে অনেকগুলো রিজন লুকায়া থাকে। বিহাইন্ড দ্য সিন ইউ ক্যান সি। ওকে, আমি আজকে আপনাদেরকে দেখাবো, আই উইল এক্সপ্লেন এভরিথিং ইন দিস রিটেস্টমেন্ট টপিক্সে। তাহলে আপনারা একটু দেখবেন যে লিকুইডিটি গ্রাফ, ওকে, আমাদের স্টপ লস হান্টিং হয় না, এই রিটেস্টমেন্টেই কিন্তু ভাই স্টপ লসটা হান্টিং হয়। ওকে, এই যে দেখুন, আমরা যারা ফার্স্ট ট্রেডিংয়ে আসি পৃথিবীতে, এই পৃথিবীতে যারা আসি তারা এই মুভমেন্টটা দেখে এইখানে ট্রেড নিবে, এখানে ট্রেড, আচ্ছা কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, তারা এইখানে ট্রেড নিবে এবং এইখানে ট্রেড নেওয়ার পরে স্টপ লসটা ঠিক এই জায়গার মধ্যে লাগাবে, এতটুকু স্টপ লস লাগাবে। আর এই যে দেখুন তার স্টপ লসটা হান্টিং এই জায়গাতে করেছে, বুঝছেন। এই রিটেস্টমেন্টটা নেওয়ার পরেই কিন্তু মার্কেট উপরে গেছে। তাহলে এই রিটেস্টমেন্ট কি করে, আপনাদের স্টপ লসকে কাট করে দেয়। ওকে, রিটেস্টমেন্ট বুঝতে হবে, রিটেস্টমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই মার্কেটে, কারণ প্রত্যেকটা মুহূর্তই রিটেস্টমেন্ট নিয়ে 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 মার্কেট উপরে যায়। ওকে, তারপরে আমরা আরেকটা জিনিস এখান থেকে দেখতে পাই, সেটা হচ্ছে যে অর্ডার ব্লক ফিল করে। অর্ডার যে ব্লক হয় না, অর্ডার ব্লক হয় না, অর্ডার ব্লকের চ্যাপ্টার আমি পরে নিয়ে আসবো। রিটেস্টমেন্টটা নিতে আসার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে মার্কেটের বস, মার্কেটের এফভিজি, মার্কেটের সাপ্লাই ডিমান্ড, এগুলো ফিল করতে আসে। ওকে, এগুলো ফিল আপ করতে আসে। যেমন আপনি যদি দেখেন যে এই জায়গাতে এখানে একটা কিন্তু কি ছিল, এই জায়গাতে একটা এফভিজি ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটা নিয়েও আসবে, ভিডিও আসবে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কী করছে, সে ফিল আপ করে মার্কেট উপরে গেছে। আপনি ম্যাক্সিমাম টাইম দেখবেন যে তিনটা ক্যান্ডেলের মধ্যে যদি একটা গ্যাপ পড়ে, সেই গ্যাপটা কী করবে, 3-4টা ক্যান্ডেল যাওয়ার পরে মার্কেটটা রিটেস্ট নিয়ে এই ক্যান্ডেলের যে এই সিঙ্গেল ক্যান্ডেল না, এই সিঙ্গেল ক্যান্ডেলকে ডাবল করে সে মার্কেট উপরে যাবে। ওকে, এই যে এখানে দেখুন, আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে 3টা ক্যান্ডেল ছিল না, এই জায়গাতে একটা গ্যাপ ছিল, এই জায়গায়
এই গ্যাপটা নেওয়ার জন্য রিটেস্ট করতে গেছে না, সরি, এই যে মার্কেটটা রিটেস্ট করতে গেছে না, এইটা তো রিটেস্ট, ঠিক আছে না? মার্কেটের এটা লোয়ার লো, এটা হায়ার লো, ওকে? তাহলে এই যে মার্কেটটা রিটেস্ট করতে গেল, কার জন্য গেল? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যার কারণ থেকে মার্কেট রিটেস্ট করতে গেল। তাহলে মার্কেটের প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা বার মার্কেট রিটেস্ট নিয়ে মার্কেট চলে। এভরিওয়্যার, এভরি প্লেস এই রিটেস্টমেন্ট ইউজ করে, ওকে? এই রিটেস্টমেন্টটা, এই প্রোগ্রামটা, এই যে চার্ট চলে, এটা তো ভাই অ্যালগোরিদমে চলে। অ্যালগোরিদমে এমন অ্যালগোরিদম দেওয়া আছে, আপনাকে মেন যে অ্যালগোরিদমের কনসেপ্টগুলো এগুলো বুঝতে হবে। তো মেন কনসেপ্টের মধ্যে পড়ে একটা রিটেস্টমেন্ট। মার্কেটটা প্রাইসে এই রিটেস্টমেন্ট নিয়ে মার্কেটে চলাচল করে, ঠিক আছে? কারণ মার্কেটের, ধরুন আপনাকে আমি আরেকটা জিনিস বোঝাই, এই যে এই ক্যান্ডেলটার এই জায়গার উপরে তো একটা প্রাইস আছে, তাই না? এই জায়গার উপরে তো একটা প্রাইস আছে। এই প্রাইসটা ধরুন আমরা 100 ধরছি, এই জায়গাটার প্রাইসটা আমরা 100 ধরছি। এখানে শুধুই কি থাকলো? সেলার থাকলো। তাইলে কি হইল? এই 100তে যদি সেলার কেউ কিনে, তাহলে এখানে তো বাই করবেই কেউ। এই যে এখানে আসুন, দেখুন এই জায়গাটাকে বাইরের একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট ঠিক নিচে গেছে। এই কাজটাই করে এই রিটেস্টমেন্ট। মার্কেট এইভাবেই চলে, এটাই মার্কেটের ধর্ম। তাহলে আমরা রিটেস্টমেন্টের যে কনসেপ্টটা, এটা বুঝছি, এটা কেন এত ইম্পর্টেন্ট। আমি কিন্তু আপনাদেরকে আর বুঝাতে চাচ্ছি না। আপনারা যদি আরও বুঝতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি এই রিটেস্টমেন্ট নিয়ে আরও কিছু ভিডিও বানাই দিব। কারণ রিটেস্টমেন্টটা মার্কেটের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ভাই, এটা বুঝতে হবে। এটা বুঝলে আপনি মার্কেটের অনেক কিছু ছিঁড়ে ফেলতে পারবেন, ওকে? তাহলে প্রত্যেকটা অংশে কিন্তু রিটেস্টমেন্ট আছে। এটা কিন্তু রিটেস্টমেন্ট। এইখানের এটা কি? এটা একটা রিটেস্টমেন্ট। এইখানের এটা কি? এটা একটা রিটেস্টমেন্ট, ওকে? এইখানের এটা একটা রিটেস্টমেন্ট। তাহলে রিটেস্টমেন্ট এতটাই গুরুত্বপূর্ণ, এজন্যই সংজ্ঞাটা দেওয়া হয় মাঝে মাঝে, যে মার্কেটের শ্বাস, আমরা যে নিঃশ্বাস নিই, সে মার্কেটে একবার নিঃশ্বাস নেই, পিছন দিকে ফিরে একবার নিঃশ্বাস নেই, নিয়ে আবার সামনে চলে। এটাই হচ্ছে মার্কেট রিটেস্টমেন্ট, ওকে? তো আশা করি রিটেস্টমেন্টটা মার্কেটের ঠিকঠাকভাবে আপনাদেরকে বুঝাই দিতে পারছি। অনেক ট্রেডারকে দেখছি, আমি নিজেও যখন প্রথম শুরু করছিলাম, তখন আমি রিটেস্টমেন্ট ততটা গুরুত্ব দিতাম না। পরে দেখলাম যে না, রিটেস্টমেন্ট মার্কেটের একটা মেন পয়েন্ট। এটা বুঝতে পারলে মার্কেটের যে স্টপ লস হান্টিং হয়, এটা ধরতে পারবো, এবং স্ট্রাকচার সহজ হয়ে যাবে আমার জন্যে, স্ট্রাকচার কেমনে তৈরি হচ্ছে। তাহলে রিটেস্টমেন্ট সব জায়গাতে নিবে, ফলো রাখবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেল শুরু করছি, চ্যানেলটা অনেক দূর নিয়ে যেতে হবে, আপনারাই নিয়ে যাবেন, আমি কিছুই করতে পারবো না। আমি জাস্ট আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারবো। যদি ভালো লাগে তাহলে ভালো লিখবেন, যদি খারাপ লাগে তাহলে বলবেন ভাই আপনার এগুলো ভালো হচ্ছে না, আর একটু ভালো করেন। আমি ভালো করার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।